হাদিসে কেন এটা বলা হয়েছে স্বামীর ক্ষেত্রে সেজদার অনুমতি দেয়া যেতে পারে, কিন্তু সেজদা তো শুধু আল্লাহর জন্য? বোন এখানে বললেন যে স্বামীর ক্ষেত্রে সেজদার অনুমতি দেয়া যেতে পারে, কিন্তু সেজদা তো শুধু আল্লাহর জন্য। আপনার বলা হাদিসটা সঠিক না বোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো, এটাই সঠিক হাদিস। আপনি যেটা বলছেন সেটার কোনো অনুমতি নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা হলো, নবীজি বলেছেন যে যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। এই হাদিসটা কোনোভাবেই এমনটা বোঝাচ্ছে না যে আমাদের নবীজি মহিলাদের উদ্দেশ্যে বলেছেন স্বামীকে আল্লাহর সাথে সমান করে দেখতে, নাউজুবিল্লাহ, এটা শিরক। এখানে আসলে স্বামীর গুরুত্বের কথা বলা হয়েছে। যেমন ধরুন আল্লাহ এই ধরনের কথা পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাদের বলো, যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন তাদের বলো যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাহলে আমি প্রথম তাকে সেজদা করতাম। তার মানে এই না যে আল্লাহর সন্তান আছে আর তাকে সেজদা করতে হবে। আল্লাহ তাআলার সন্তান গ্রহণের কোনো প্রশ্নই আসে না। সেজদা করা তো অনেক পরের কথা। আল্লাহ বলেছেন নবীজি তাকে সবার আগে সেজদা করতেন। একইভাবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার প্রশ্নই আসে না। এখানে আসলে রূপক হিসেবে তুলনা করে কিছু কথা বলা হয়েছে স্বামীর গুরুত্ব কতখানি তা বোঝাতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে। তাই সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।